আমার গোপন অঙ্গ কেটে সে পালাইছে। লাল কি জানি মিক্স করছে, আমার গোপন অঙ্গ কেটে ওর সাথে করে নিয়ে গেছে। সকালে নিউজটা দেখার পর থেকে মানে ভাবলেই শরীরে মানে শিউরে কাঁটা দিয়ে উঠতেছে। মানুষ এতটা নিকৃষ্ট হতে পারে? হ্যাঁ, একটা পুরুষ মানুষের ওই জিনিসটা হচ্ছে মনে করেন যে একটা শখ, আশা, আকাঙ্ক্ষা, মানে তার সম্পদ, তার ভবিষ্যৎ, সবকিছু, সেই জিনিসটা মনে করেন যে কেটে নিছে। ভাবা যায়? একবার ভাবতে পারেন ব্যাপারটা? মানে জাস্ট একবার ইমাজিন করেন যে আপনি বইয়ের সাথে সারা রাত্রেবেলা ঘুমাইছেন, সকালবেলা দেখতেছেন নাই। কারো কাছ থেকে যদি কোটি কোটি টাকা কেড়ে নেওয়া হয় তারপরে কিন্তু এতটা কষ্ট পাবে না যে কষ্টটা মানে ওই জুনিয়র সাকিব পাচ্ছে আর কি। মানে ভাবলেই তো ভাই মানে মাথা কাজ করা বন্ধ করেছে, ভাবলেই অবাক। মানে নাই, মানে কিভাবে ভাই? ওটা কি খাওয়ার জিনিস? এই যে ঘুমের ট্যাবলেট খাওয়ায় তারে ঘুম বাড়াই দিয়ে কাইটা নিছে, তার উপর সাথে আবার সে ছবি তুলছে। এটা খাওয়ার জিনিস? এটা কি ওই যে ভর্তা বানায় খাবে? মানুষের সংসারে ঝামেলা থাকতে পারে, সংসারে ক্যাসাল থাকতে পারে, সংসার লাইফে এই যে পরকীয়া, প্রেম, ভালোবাসা, জমি জমা, গ্যাঞ্জাম, ভাগাভাগি, এটা শত্রুতা, ঝামেলা হতে পারে। এগুলো তো সমাধান আছে, ঝামেলা তো সমাধান আছে, প্রতিটা সমস্যার একটা সমাধান আছে। আপনি পুলিশ কেস করেন, আপনার বর পরকীয়া করছে, আপনার বর প্রেম করতেছে, আপনি পুলিশে কেস করেন, থানায় যান, দারোগা আছে, মেয়র আছে, এলাকা চেয়ারম্যান মেম্বার আছে, আদালত আছে, আপনি এগুলা দ্বার প্রান্তে যান, তাই বলে আপনি একবারে কেটে দিবেন? এটা কিভাবে সমাধান হতে পারে? মানে একটা মানুষের কতটা মানে নিকৃষ্ট মন মানসিকতা হলে এই ধরনের একটা সমাধান কাজ করতে পারে? আর ওই ছেলেটার জীবনে কি আছে? ওই ছেলেটার জীবনে কি আছে ভাই? আপনি বলেন, কি আছে ওই ছেলেটার জীবনে? তার তো কোনো কিছু নেই। তার কাছে কোটি কোটি টাকা থাকলেও তার এখন কিছু নাই। এই যে মতিউর কাকার কাছে, মতিউর কাকা যে ছাগল কাণ্ডে ফাঁসলো, সেই কাকার কাছে কোটি কোটি টাকা থাকলে যে শান্তি নাই, ওই মালটা কাটে দিলে তার মনে করেন যে শান্তি পাবে না। এই যে আবেদ আলী কাকা, আবেদ আলী কাকা যদি ওইটা না থাকতো, আবেদ আলী কাকার মনে সুখ থাকতো, শান্তি থাকতো, কোনো কিছু থাকতো না, খালি টাকাই থাকতো আর কি। ওই টাকা দিয়ে লাভ নেই তো। এখন তার কাছে কোনো দামই নাই, ওই টাকার কোনো দাম নেই। যে সাকিব, জুনিয়র সাকিবের কাছে তার কোনো দাম আছে? কোনো দাম নাই। কেমনে পসিবল? আপনি চিন্তা করেন, আপনি রাত্রে ঘুমাইছেন, আপনার বউ কাটে দিছে আপনারটা, কেমন মানে কেমন হবে? সকালে উঠে দেখবেন যে হাতায় দেখবেন যে নাই। মানে একটা মানুষের যদি 10 বছর জেলেও রাখা হয় তারপরে কিন্তু এতটা কষ্ট পাবে না। এটা তো ফাঁসির থেকেও মনে করেন যে ভয়ানক শাস্তি। ফাঁসি দিলে যে শাস্তি কষ্ট পায় তার থেকে তো ভয়ানক শাস্তি এটা। সে জীবিত থাকবে কিন্তু তার জীবনে কোনো রোমান্স থাকবে না, তার জীবন থেকে সব সুখ শান্তি কাড়ে নেওয়া হলো। এই বিষয়টা তো ধীরে ধীরে ভয়াবহতার দিকে যাচ্ছে। মাঝে মাঝে মনে করেন যে ফেসবুকে নিউজ পাওয়া যায়, ইউটিউবে দেখা যায় যে হচ্ছে এখানে ওখানে সেখানে এরকম কেটে নিচ্ছে। এটার একটাই মাত্র শাস্তি হতে পারে, সেটা হচ্ছে যে কেটে নিছে, যদি ছেলে হয় তারটাও কেটে নিতে হবে, আর যদি মেয়ে হয় তারটা সেলাই করে দিতে হবে। এটা একটাই মাত্র শাস্তি। এটা ব্যাপারটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এই শাস্তি কিন্তু একটাই হবে, যে কেটে নিছে তার কেটে দেওয়া হবে, না সেলাই করে দেওয়া হবে। তখন সে বুঝবে যে আসলে সে কতটা ক্ষতি করছে, মানে একটা মানুষের কি করতে পারছে, মানে সে কি করছে, তখন সে বুঝতে পারবে। জীবনের সিকিউরিটি নাই ভাই, জিনিসপাতি কোনো সিকিউরিটি। এখন তো মনে হচ্ছে যে পুরুষাঙ্গ নিয়ে যায় হয় ব্যাংকের লকারে রাখতে হবে, না হলে জাঙ্গিয়া ওই কি হচ্ছে স্টিলের জাঙ্গিয়া করতে হবে, স্টিলের জাঙ্গিয়া ইউজ করতে হবে, তাছাড়া উপায় নাই তো। এটা ভাবা যায়? কোনোভাবে ভাবা যায়? হ্যাঁ, ওই ছেলেটার জীবনে আর কি আছে? কোনো সুখ শান্তি থাকলো? হু করে কাঁদতেছে, জাস্ট ভাবলে অবাক হচ্ছে। মানে যদি এরকম না থাকে ভাই, এটা তো মানুষের ভবিষ্যৎ, এটা দিয়ে তো মানে পৃথিবীতে আসছে, এটার জন্য তো নেক্সট প্রজন্ম আসবে। এরকম যদি কাটতে থাকে, এই ভয়াবহতা যদি ছড়াতে থাকে, তাহলে কি হবে? ভাবতে পারতেছি না। এটার একটাই মাত্র শাস্তি, সেটা কিন্তু আমি যেটা বলছি সেটাই হবে। শাস্তি একটাই, সেটা হলো সেলাই করতে হবে।